ওয়েলকাম বন্ধুরা, আমি এঁচোড়ের ডালনা তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আমি এঁচোড় সেদ্ধ করে এঁচোড় আর আলু হালকাভাবে একটু কড়াইয়ে অল্প তেল দিয়ে ভেজে রেখে দিয়েছি। সেদ্ধ করে প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে আমি এঁচোড়টাকে হালকা তেলে অল্প তেলে ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, একটু রসুন থেতো করা আর আধা ইঞ্চি মতো আদা নিয়েছি। কড়াই এবার তেল দিলাম, তেলটা আমার গরম হচ্ছে। আর এই মশলাটা আমি মিক্সার জারে পেস্ট করব। এবার আমি এখানে তেজপাতা, গোটা জিরে, এলাচ, লং, দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি আর একটু সামান্য হিং দিয়ে দিয়েছি। এবার আমি সেই মশলাটা পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাতে আদা, রসুন, একটা টমেটো, একটা বড় পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাগুলো ভাজছি। এর মধ্যে রোস্টেড আধা চামচ ধনে গুঁড়ো আর রোস্টেড আধা চামচ জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি এটা ভালো করে এখন কষাবো। কষিয়ে মশলাটা কষিয়ে তারপরে আমি এঁচোড় আলু যেটা সেদ্ধ করে রেখেছি ওটা ওর মধ্যে দিয়ে দেব। এবার আলু আর এঁচোড়টা আমি এর মধ্যে হালকা ওটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি আমি দেখতে পারবেন। এবারে আমি স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সব কষিয়ে নিচ্ছি। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এটা 3 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। গ্যাস বার্নারটা লো ফ্লেমে রেখে আমি ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে আমি ভালো করে আরও কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে। যে আমার মিক্সার জারটা ছিল ওর মধ্যে মশলা ছিল, সামান্য জল দিয়ে ওটা আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাস বার্নারটা এখন বাড়িয়ে দিয়েছি। এটা ফুটলে আমি ঢেকে সিম করে এবার বাড়িয়ে দিয়েছি। আস্তে আস্তে ফুটছে। এটা খুব টেস্টি আর খেতে। এরকম করে বানাবেন, আপনারাও ঘরে ট্রাই করবেন, দেখবেন কীরকম লাগে আর কমেন্টে লিখবেন কীরকম লাগলো। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি সময় 3 মিনিটের মতো সিম করে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দিয়েছি। আমার এঁচোড়ের ডালনা তৈরি হয়ে গেছে।